হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এই রেশমি সুতা চুড়ি আর ক্লে দিয়ে একটা কিছু বানাই। একটা ভাবছি দেখি কি হয়। তো এই রেশমি সুতাগুলা ছাড়াই নিতেছি। এখানে যে চুড়িটা দেখতেছেন এটা কিন্তু আমার হাতের চুড়ি। আমি ভাবি না এত ছোট চুড়ি আমার হাতে হয়। তো এই চুড়িটা একটা থুয়ে আরেকটা মানে একটা লাগবে আর একটা লাগবে না। তো এখানে পুরো চুড়িতে এই রেশমি সুতাটা পেঁচাই নেব। তো এখানে প্রথমে যে আঠাটা লাগাইছি, আঠার সাথে আমার কাজ করতে খুবই প্রবলেম হয়েছে। আর সবচেয়ে বড় কথা, জিনিসটা ছোট দেখতে মনে হইতাছে যে খুবই ইজিলি, কিন্তু এত প্যারা দিছে এই জিনিসটা বিরক্তকর। সত্য কথা বিরক্তকর। আপনারা কেউ বানায়েন না, বুঝছেন? আর হয়তো বড় সুতা বা মোটা সুতা ভারী কিছু দিয়ে বানাইতে এটা সুবিধা হবে, বাট এইটা দিয়ে বানাইতে যে পরিমাণে বিরক্ত লাগছে। এই সুতাটা পেঁচাইছি কি সুন্দর মনে হলো, টাস করে দিছি, টাস করে হয়ে গেছে। বাবা টাস করে হয়েছে, কাউরা আমার কতক্ষণ ধরে আমি করা লাগছে এই ইডার সাথে, চুড়িয়া সুতা পেঁচানোর সাথে। আর এখানে সবাই এই গুলটা বানায় কত সুন্দর টাস 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 করে হয়ে যায়, কারণ তারা যে গুল বানায় মনে হয় কি তাগোটাই অ্যাকুরেট হয়, আর আমারটা তো অ্যাকুরেট হয় না। একটা গোল বানাইতে গেলে নাহলে ৪-৫ বার ক্লে নেওয়া লাগে, নাকি আমিই ছেঁচড়া, আবার অনেকটা বড় হয়ে যায়। তো এইখানে আমার ক্লেটা ভিজা ক্লে দিয়েই মানে বানানোর পরই বানাইতে গেছিলাম, তো হয় নাই, তাই যার কারণে প্রায় ৫ ঘন্টার মতো শুকানোর পরে যখন শুকায় গেছে, এখন এটা আবার জয়েন দিতেছি। কারণ ভিজা থাকলে যে শুয়ের ভিতরে যে গেলে ওই যে ক্লেটা তো এমনি নরম, ওইটা কেমন হয়ে যায় যে নরম, তো হয় না, যার কারণে শুকানোর পরে কাজটা করা লাগতেছে। আর এইখানে এইটা করতে যে আমার ধৈর্যের অবস্থা খুবই খারাপ, কারণ এই সুতাগুলা বারবার পেঁচাইতেছিল। তারপরে কোনো মতো হয়েছে। তারপর আবার এই যে সবগুলা সুতা নিয়ে উপরে বলার বাহিরে, যদি কারোর বুঝতে হয় যে আসলে কতটুকু প্রবলেম হয়েছে নিজে করেন তাহলে বুঝবেন। তবে মোটা সুতা দিয়ে না। আমার কষ্ট বোঝার জন্য আপনার এরকম সুইং সুতা বা চিকন সুতা দিয়ে কাজ করা লাগবে, এরকম ছোট্ট একটা মিনি কাজ করা লাগবে, তাহলে বুঝবেন কতটুকুই হয়। এই পর্যন্ত করার পরে উপরের এই সবগুলোর সাথে অ্যাডজাস্ট করার জন্য সাদা ক্লে নিয়ে নিছি। সাদা ক্লে দিয়ে সবটুকু অ্যাডজাস্ট করার পরে এটা হলো ফাইনাল রেজাল্ট। তো এটা কি বানাইছি কেউ যদি ধারণা করে বলতে পারেন আমাকে বলে যাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।